আপনার সন্তানকে কি শেখাবেন যা জীবনের জন্য জরুরি? নিজের বাবা মাকে যেমন সম্মান শ্রদ্ধা ভালোবাসে, তেমনি অন্যদের বাবা মাকে সেই সম্মান শ্রদ্ধা করার মন মানসিকতা মনে ধারণ করার ক্ষমতা অর্জন করতে শিখাবেন। সে আপনার শত্রুর মা হোক এবং আপনার মিত্রের মা, চেনা অচেনা যেই হোক না কেন, তাদের মাকে ভালোবাসলে, স্নেহ সম্মান দিলে সেই মায়ের দোয়াও যে যথেষ্ট তা বুঝাবেন। নতুন মা হয়ে থাকলে সন্তানদের ছোটবেলা থেকেই শিখাবেন কেন কাউকে ছোট করে কথা বলতে নেই, কেউ খাটো কালো বেটে বলে তাকে নিয়ে উপহাস করতে নেই, কোনো মজার ছলে তাকে কোনো কিছু উপহাস্যমূলক নামে ডাক, সেই সব হাসি মজার ছলে কৌতুকগুলো একজন মানুষের মনে কিভাবে ক্ষতের দাগের চিহ্ন আজন্ম রেখে যায় তাও শিখাবেন। সন্তান যত বড়ই হোক সে যেন মানবিক, সৎ আর মানুষের মতো মানুষ হয় সে দায়িত্ব নিবেন। সেই সন্তানকে প্রতিষ্ঠিত মানুষ করতে গিয়ে দেখবেন তার মধ্যে যেন মানবিকতার গুণটা কম না পড়ে যায়। বড় হয়ে গেলে তার যেন রাস্তাঘাটের অসহায় মানুষদের প্রতি দয়া আসে, তার চেয়ে নিচু পজিশনের কারো সাথে সুন্দর করে কথা বলতে, সালাম দিতে আর সম্পর্কের পরিচয় দিতে তার মধ্যে যেন কোনো অহমিকা না আসে, তার পরিচর্যাও করবেন। মানুষের প্রশংসা করার মতো মহৎ গুণটি তাকে জানাবেন। অন্যের দোষ ত্রুটি সবাই বিস্তারিত বলতে পারলেও মন ভরে প্রশংসা করার মতো মানুষ খুব কম পাবে জীবনে, তাও জানাবেন। মানুষের প্রশংসা করতে তাদের থেকে সদ্গুণের চর্চা করার মতো তার যেন অনেক যত্নশীল একটা হৃদয় হয়, সেই চেষ্টা চালিয়ে যাবেন। জীবনে যত ঝামেলাই আসুক সন্তানকে শিখাবেন আল্লাহর দেয়া রিজিক রহমতের উপর ভরসা রাখতে। সে যেন নিজের চিন্তা করতে করতে অন্যের রিজিকে হুমড়ি খেয়ে না পড়ে, ছিনিয়ে না নেই, সেই মূল্যবোধটাও শিখাবেন। আপনার সন্তানকে কিভাবে একা বাঁচতে হয়, কিভাবে সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হয়, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হয়, সে বীজটা তাদের মধ্যে বপন করে দিবেন। তাকে মুখস্থ করিয়ে রাখবেন জীবনটা সম্পূর্ণ তোমার একা চলতে হবে। এখানে পৃথিবীর সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না। জীবনে প্রতিটি মুহূর্তে তোমাকে উপরে তোলার জন্য যদি দুজন মানুষ থাকে, তাহলে তোমাকে নিচে নামানোর জন্য 4টি মানুষ থাকবে। তোমার শুধু সেই 2টি মানুষের সঙ্গে থেকে তেমন আরো 2জন শুভাকাঙ্ক্ষী জীবনের লিস্টে যোগ করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য ভালো চিন্তা ধারণ করতে হবে, যেমনটা করো নিজের জন্য। তাহলে তোমার আশেপাশে যতই নেগেটিভ মানুষ থাকুক তারাও ধরা ছোঁয়ার বাইরে যাবে। এও বলে রাখবেন কাউকে ভালোবাসার আগে সে যেন দেখে সেই মানুষটা তাকে সবকিছুতেই গুরুত্ব দিচ্ছে কিনা। পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলে সেই মানুষটা তখন তার ভরসা হচ্ছে কিনা, তার খারাপ সবকিছু জানার পরেও তাকে সাথে রাখতে চাইছে কিনা, তার উপর যত বিপদই আসুক, যত খারাপ বাতাসই লাগুক, সে বাতাস থেকে তাকে রক্ষা করতে পারার সাহস তার মধ্যে আছে কিনা, এমনকি সেও ঠিক তেমন দায়িত্বশীল মানুষ কিনা, সে যেমন চাইছে নিজেকে তেমন রাখতে পারবে কিনা তাও জানিয়ে রাখবেন। আপনার সন্তানকে বন্ধুর গুরুত্ব বুঝান। একজন ভালো বন্ধু যে জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও বুঝান। বন্ধুত্বে হিংসা স্বার্থপরতা ছাড়াও যে প্রতিযোগিতা সহমর্মিতা হতে পারে তাও বুঝান। আপনি আপনার সন্তানের বন্ধু হয়ে উঠুন। এই পৃথিবীতে বন্ধুত্ব এমন এক বন্ধন, তা যদি টিকে থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পরিবারের সব সম্পর্কই সহজেই টিকে থাকে। আশেপাশে এত মানুষ কিন্তু মানুষের মতো মানুষ নেই। আপনি চাইলেই ছোট থেকে যত্ন করে নরম মাটির পুতুলটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন, যে মানুষটা আপনার বাকি জীবনের শান্তির, সাহসের আর সুখের কারণ হবে, পরকালে আপনার জান্নাত লাভের উসিলা হবে। একজন নেক ভালো সন্তান ইহকাল ও পরকালের জন্য রহমত। তাই সে সন্তানের যত্ন মন দিয়ে করার চেষ্টা করুন।